গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন এবং ঘুরছেন ফিরছেন, আনন্দ করছেন। আচ্ছা, আমরা কাল পৌঁছেছিলাম দিব্যাগারে। আজ আমরা সকালবেলা বেরিয়ে পড়ছি হরিহরেশ্বরের উদ্দেশ্যে। হরিহরেশ্বর দিব্যাগার থেকে 45 কিলোমিটার সাউথের দিকে আমাদের যেতে হবে। তো তার মধ্যেই আমাদের হোটেল আমরা আজকে চেক আউট করে ফেললাম। তো আমাদের একদিনের ভাড়া নিয়েছিল 5,000 টাকা। তো আরও আশেপাশে অনেক রিসর্ট আমি দেখেছি যেগুলো যথেষ্ট ভালো এবং বিভিন্ন ধরনের সেগমেন্টে আছে। আপনারা যে কোনো ধরনের রিসর্ট আপনারা নিতে পারেন। হাই রেঞ্জও আছে এবং লো রেঞ্জও আছে। খাবার রেস্টুরেন্ট বলতে এখানে সব মহারাষ্ট্রিয়ান ফুড জায়ান্ট প্রচুর রয়েছে। তো এখানে থালি সিস্টেমে খাবার আপনার পাওয়া যায়। 300 to 400 আপনার পার থালি এরা চার্জ করে। তার মধ্যে আপনার মালাবার কঙ্কন স্টাইলে খাবার দাবার এখানে পাওয়া যায়। তো আমরা এখান থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম হরিহরেশ্বরের উদ্দেশ্যে। যাত্রাপথে আমরা দিঘি পোর্টে কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। দিঘি পোর্টের এই অপরূপ শোভা আমাদের সত্যি স্পেল বাউন্ড করে দিয়েছিল। আমরা অনেকক্ষণ ওখানে সময় কাটিয়ে কিছু খাওয়া দাওয়া করে আবার আমরা রওনা দিয়েছিলাম। দেখুন কি সুন্দর নীল জলরাশি, আকাশ কি সুন্দর নীল, এক অদ্ভুত শোভা পাচ্ছে। তবে এখান থেকে আপনারা বোটিং করে মুরুদ জঞ্জিরা ফোর্টে যেতে পারেন। বোটিং মাথা পিছু 400 টাকা করে নেয়। তো আমরা সেদিনকে আর বোটিং করিনি, আমরা বেরিয়ে গেছিলাম হরিহরেশ্বরের জন্য। তবে আমার খুব ইচ্ছে পরে আবার এলে এখানে আমরা বোটিং করব, মুরুদ জঞ্জিরা ফোর্ট দেখব। ছিলাম দুপুর 12টা নাগাদ। তারপরে আমরা ওখানে পুজো দিয়ে, পুজোর ভিডিও আমি করতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। আমরা পুজো দিয়ে আমরা সাইট সিনের জন্য বেরিয়ে পড়েছিলাম। আমরা এখন ওপরে উঠছি। একটা ভিউ পয়েন্ট আছে, অনেকটাই উঠতে হবে পাহাড়ের ওপরে, মন্দির থেকে কিছুটা দূরে। আপনাদের দেখাবো সুন্দর পরিবেশ, অসাধারণ। খুব সুন্দর জায়গা হরিহরেশ্বর। এই জায়গাটার নাম মন্দির থেকেই আসে। মন্দির হরিহর, মহাদেব এবং শ্রী বিষ্ণুর এক মূর্তি এবং তার সাথে কাল ভৈরবের মূর্তিও রাখা রয়েছে। কথিত আছে পঞ্চপাণ্ডবরা এখানে এসে এই মন্দির স্থাপন করেছিলেন। এরপর থেকে শিবাজি মহারাজ এবং ওনার পুত্র সম্ভাজি মহারাজ দুজনেই নিষ্ঠা সহকারে এই পুজো করে আসতেন। কথিত আছে স্বরাজ প্রতিষ্ঠাতার পরে, প্রতিষ্ঠা হয়ে যাবার পরে শিবাজি মহারাজ এখানে পুজো দিয়েছিলেন এবং প্রতিজ্ঞা করেছিলেন
অখণ্ড ভারতবর্ষের কথা। অদ্ভুত এক সুন্দর জায়গা। উঠতে থাকি, গরম আছে, আপনাদের আবার আমি অ্যাড করে নেব, দেখতে থাকুন। ভিউ পয়েন্টে এসেছি, ভিউ পয়েন্টটা থেকে নিচে অনেকখানি ডাউন আছে, দারুণ জায়গাটা। চলো আস্তে আস্তে যাই। আস্তে আস্তে যেতে হবে। তুমি ফোনে ফোকাস করো, বাবাই ফোন দেখি। চলো আস্তে আস্তে যাচ্ছি। চলো, ফোন আমি আসতে দেখছি, এদিকেও দেখছি। চল দেখে নিন, অদ্ভুত সুন্দর জায়গা। আহা, আকাশের কি রং, নীল, কি সুন্দর লাগছে, বলে বোঝানো যাবে না। প্রকৃতির কি অপরূপ শোভা। এক্সেলেন্ট। পাহাড়ের এই জায়গাগুলো দেখুন, এরকম মনে হচ্ছে না কেটে 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 এই জায়গাটা বানানো হয়েছে। হয়তো সেটাই ছিল, এটা একটা বানানো কোনো সিঁড়ি ছিল, দেখে যা মনে হচ্ছে। অনেক বছর আগের এটা কোনো বানানো সিঁড়ি ছিল, কোনো জেটি হতে পারে পুরোনো দিনের। দেখুন নিচের দিকে যাচ্ছি, আবার দেখেছি নিচে চলে এসেছি। কি সুন্দর জায়গা, আনটাচড মহারাষ্ট্র। সত্যি সত্যি ভাবা যায় না। আওয়াজ, সমুদ্র, কি সুন্দর। কেমন লাগছে শ্রেয়ান? খুব ভালো। আপনারা হরিহরেশ্বর আসতে পারেন পুনে থেকে, মুম্বাই থেকে। বাই কার আপনি ড্রাইভ করে এলে 160 কিলোমিটার আপনাকে ড্রাইভ করতে হবে, এবং পুনে থেকে এলেও 155 কিলোমিটার ড্রাইভ করতে হবে। সুন্দর রাস্তা, তামিনি ঘাট হয়ে আসে, দারুণ দারুণ লাগবে। এছাড়াও বাস সার্ভিসেস আছে, আপনাকে মানগাঁও অব্দি এসে বাস সার্ভিস গাড়ি নিতে হবে, বা আপনি কোনো শাটল বুকিং করেও আসতে পারেন। ডিসক্রিপশানে দিয়ে দেবো সমস্ত ডিটেলস, কোথাতে কী বুকিং হবে না হবে সমস্ত কিছু আপনাদের দিয়ে দেবো। আসুন, জায়গাটা দারুণ জায়গা, এত ভালো লাগবে, গ্যারেন্টি দেবো, ভালো লাগবেই। লাগছে জায়গাটা দেখুন তো, অসাধারণ না? সত্যি ভালো লাগবে। আপনারা আসুন, মহারাষ্ট্র ঘুরতে গেলে এই ট্যুরটা আপনাদের দেখতেই হবে। পুনে টু মহাবালেশ্বর আসতে পারেন, পুনে টু ডিরেক্ট দিতে আসবেন, বালেশ্বর আসতে পারেন। এখানে 1 নাইট স্টে বা 2 নাইট স্টে করে চারিদিকটা দেখলেন। পুরো চেঞ্জিরা ফোর্ট আছে, হরিহরেশ্বর দ্বীপে একবার বিচ আছে, দেখে আপনি সমস্ত কিছুটাই অসাধারণ আনটাচ জায়গা। কিন্তু এই যে বিউটিটা, সত্যি আমার তো জানা ছিল না। প্রায় 12 বছর আছে গ্রামের দিকটা আসে, আমার দারুণ লাগছে। ভালো লাগছে দেখে ভিডিওটা। লাইক করবেন, শেয়ার করবেন। নতুন ভিডিও, নতুন ব্লগ, আরও নতুন নতুন কিছু ভিডিও আমি উপহার দেবো আপনাদের। ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমার ব্লগটা। প্রথম ব্লগ, ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। আস্তে আস্তে আরও বেটার করার চেষ্টা করব, আরও ভালো কন্টেন্ট, আরও ভালো কিছু দেখানোর চেষ্টা করব। ভালো থাকবেন। আজকের ব্লগ এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আবার দেখা হবে।